হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আজ আমাদের এই প্রথম টক শোতে। যেহেতু সব জায়গায় প্রচন্ড গরম আর গরম গরম আর গরম সম্পর্কে একটা কবিতা শুনলে কেমন হয়, আর সেই জন্য একজন গরমকে নিয়ে খুবই গবেষণাকারী, গরমকে নিয়ে খুব বিশ্লেষণকারী এমন একজন মানুষকে নিয়ে হাজির হয়েছি, যিনি আপনাদেরকে গরম নিয়ে একটি কবিতা শোনাবেন। আপনাদের সুপরিচিত বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী একজন মহাকবি, বিখ্যাত কবি, সাইক্লোন কবি, যিনি আজ আমাদের টক শোতে উপস্থিত হয়েছেন। আর আপনারা তার নাম শুনলে অবাক হবেন, তার নাম হচ্ছে গরেমানন্দ ঠাকুর। রাইট, আপনি সঠিক বলিয়াছেন। হ্যাঁ, গরেমানন্দ ঠাকুর। আর এই গরেমানন্দ ঠাকুরের কাছ থেকে আমরা গরমের একটি কবিতা শুনবো, কি বলেন? চলেন শুরু করা যাক। How are you? আচ্ছা, আপনার কবিতা শোনার আগে আমি বিষয় জানবো আপনার কাছ থেকে, যা দর্শকদের জানা দরকার। অবশ্যই অবশ্যই, আপনি বলেন। আজ আপনি কি খেয়ে আসছেন? একটি ভালো প্রশ্ন করিয়াছেন। সেই কথাটা হলো, আমি আজ সকালে ঘুমাইতেছিলাম, সেই মুহূর্তে কারেন্টটা চলিয়া গেল। তখনই আমার মেজাজটা হইয়া গেল খুবই গরম। আমার স্ত্রীকে বললাম কারেন্টটা কেন চলিয়া গেল, তারও মাথা গরম। সে আমাকে বলল কারেন্ট কেন চলিয়া গেল সেটা আমি কেমনে জানিব, আপনি গিয়া কারেন্টওয়ালাকে জিজ্ঞেস করিয়েন। ঘুমের মধ্যে এমন একটা কথা শুনিয়া আমারও রাগ উঠে গেল। ও, আমিও রেগে ওনাকে কতক্ষণ ঝা ঝা বকার বকলাম। মানে আপনার স্ত্রীকে আপনি গালি দিয়েছেন। তারপর আমার স্ত্রী বলিল, আজ আপনার ভাত নেই, আপনি খেয়ে যান, আমি আপনাকে রান্না করিয়া দিব না। তারপর আমারও তখনই মাথায় একটা বুদ্ধি আসিল, যেহেতু অনেকদিন ধরে দেখিতেছি মানুষ গরমে ডিম ভাজি করে খায়, আমিও রাগে একটা ডিম নিয়ে ছাদে চলিয়া গিয়ালাম। তারপর ছাদে ডিমটা ভাঙলাম, দেখিলাম ডিমটা তৎক্ষণাৎ সিদ্ধ হয়ে এবং একটা সুন্দর পোচ হয়ে গেল। তারপর আমি ডিম পোচটা খেয়ে খুশি মনে আপনার টক শোতে আসিলাম। বাহ বাহ, তাহলে এই হচ্ছে গোপন রহস্য। আমরা কবির কাছ থেকে নতুন একটা জিনিস শিখলাম, যে কারণে আমাদের এখন থেকে যদি কোনো স্ত্রী ভয় দেখায় রান্নার, তাহলে আমাদের কোনো চিন্তা নেই, সরাসরি চলে যাবেন রোদে, রোদে চলে যেয়ে ডিম বাজিয়ে সেখান থেকে খেয়ে আসে পারবেন। ঠিক আছে, চলেন তাহলে আর দেরি নয়, এখন আমরা সরাসরি কবিতা শুনি আমাদের কবি গরেমানন্দ ঠাকুরের কাছ থেকে। চলেন। আচ্ছা কবি, আপনি কবিতা শুরু করেন। আচ্ছা, তাহলে আমার কবিতাটা শুরু করি, কেমন? কবিতার নাম হইল হাইরে গরম। আচ্ছা, হাইরে গরম, শরীরটা করলি নরম। আচ্ছা, কারেন্টের যে ধরন, বলতে লাগে শরম। এটা ঠিক বলছেন। জোরসে গান, কমছে পানি, বৃষ্টি হবে কখন জানি। এটা ঠিক, অনেক দিন ধরে কিন্তু বৃষ্টি হয়নি, সেটা নিয়ে আমরা খুব চিন্তিত। দিনের রোদে ধরলো মাথা, কেউ ছিল না ধরতে ছাতা। ওহ, সো স্যাড। এত সুন্দর একটা কবি, বিখ্যাত একটা কবি, তাও আপনার মাথায় ছাতা ধরলো না, এটা খুবই দুঃখের বিষয়। কি বলেন আপনারা? কষ্টের নাই শেষ, হাইরে ডিজিটাল দেশ। খুবই কষ্টের বিষয়। অসুন্দর একটি কবিতা বলছেন, আমরা বুঝতে পারছি আপনার মনের অবস্থা। ভালো নেই মনটা, আই মিস ইউ ঠান্ডা। ও, এটা আমরা সবাই মিস করতেছি, বিশেষত আমরা সবাই ঠান্ডা মিস করছি। এটা সবাই আই মিস ইউ ঠান্ডা, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আপনাদের কবিতাটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। তবে হ্যাঁ, একটা কথা, একটু গাবলা আছে। আমার মনে হয় এই কবিতাটা আমি আগে কোথাও শুনেছি। সো আপনি কি আসলে কবি? আপনার কি মনে হইয়াছে একজন বিখ্যাত ব্যক্তিকে এনে, আলোড়ন সৃষ্টিকারী একজন কবিকে এনে এভাবে আপনার অপমান করা, জাতি কখনো মাফ করবে না আপনাকে। আপনি বিখ্যাত কবি, ওয়াও। আজও এই জন্য আমাদের কবিদের সম্মান নাই আপনাদের মতো এরকম টক শোতে। আমরা যাই করি না কেন সবকিছু আপনাদের কাছে গাবলা মনে হয়। থাকবো না আপনার টক শোতে, চলে গেলাম তো। সরি কবি সাহেব, কবি সাহেব, কবি সাহেব।